কয়েক মাস ধরে আমরা যে অভিবাসন নীতির পরিবর্তন নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলাম, লর্ডস কমিটি সুপারিশ করে ইনডিফিনিট লিভ টু রিমেইন ১০ বছরের নেওয়া যাবে না মানবিক কারণে। তারা বেশ কিছু সুপারিশ করেছে এবং এটি আমাদের কমিউনিটির জন্য অনেক বড় খবর। জাস্টিস অ্যান্ড হোম অফিস অ্যাফেয়ার্স যে রিপোর্টটি দিয়েছে, এটা কিন্তু খুবই খুবই সিগনিফিক্যান্ট এবং এটার কারণেই সরকার কিন্তু এই পার্লামেন্ট এবং স্পেশালি হোম সেক্রেটারি কিন্তু এই আইনটা করতে পারবেন। বলেন হাউস অফ লর্ডস আসলে কি কি প্রস্তাবনা দিল এবং এটা আমাদের জন্য কি কি এফেক্ট করবে সেটা আপনি বলছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্টলি যে ৫ বছর থেকে আইএলআর এর যে রুটটা ১০ বছর করতে চাচ্ছে, এটা ম্যানিফেস্টলি আনফেয়ার। হাউস অফ লর্ডসে কমিটি নতুন করে একটি নিষেধাজ্ঞা দিয়েছে, অর্থাৎ গত কয়েক মাস ধরে আমরা যে অভিবাসন নীতির পরিবর্তন নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলাম, লর্ডস কমিটি সুপারিশ করে ইনডিফিনিট লিভ টু রিমেইন ১০ বছরের নেওয়া যাবে না মানবিক কারণে। তারা বেশ কিছু সুপারিশ করেছে এবং এটি আমাদের কমিউনিটির জন্য অনেক বড় খবর, যেটা আপনারা অপেক্ষা করছিলেন ১০ বছরে হয়ে যাচ্ছে কিনা। হাউস অফ লর্ডস এর প্রতিনিধিরা এটিতে বাধা দিয়েছেন। তারা বলছেন এটিকে ৫ বছরেই রাখতে হবে। ব্যারিস্টার সঞ্জয় রায়, আপনি যদি এই লর্ডস কমিটির যে প্রতিবেদনটি, এটি যদি একটু বিশ্লেষণ করেন। ১৬০ পাতার প্রতিবেদন। জি তানভীর ভাই, এটা আমাদের শুধু আমাদের যে কমিউনিটি আছে তারা না, এটা যারা আপনার এখানে স্কিলড ওয়ার্কার ভিসায় আছেন, তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত হবেন। কারণ হচ্ছে যে আমরা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ওয়ারির বিষয় ছিল, যে বিষয়টা নিয়ে প্রত্যেকটা স্কিলড ওয়ার্কার যে বিষয়গুলো নিয়ে মানে আমরা প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা প্রোগ্রামে যে প্রশ্নগুলি পেতাম যে আমরা কি ৫ বছরেরটা কি ১০ বছর হয়ে যাচ্ছে কিনা। আই মিন হোম অফিসের যে হোয়াইট পেপার, সেটা পাবলিশড হওয়ার পর থেকেই কিন্তু প্রত্যেকটা স্কিলড ওয়ার্কারের মধ্যে ৫ বছর থেকে ১০ বছর, এবং কেয়ারের ক্ষেত্রে তো আরো বেশি বিপজ্জনক, মানে ৫ বছর থেকে ১৫ বছর। তারপর আপনার এর পরবর্তীতে করলো রিফিউজিদের ক্ষেত্রে ৫ বছর থেকে ২.৫ বছর করে দিবে, রিভিউ করবে ২০ বছর পর। যদি সব সমস্যা ঠিক থেকে থাকে তখন 20 years পর দে ক্যান অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট। সো হাউস অফ লর্ডস এর যে জাস্টিস অ্যান্ড হোম অফিস অ্যাফেয়ার্স যে রিপোর্টটি দিয়েছে, এটা কিন্তু খুবই খুবই সিগনিফিক্যান্ট এবং এটার কারণেই সরকার কিন্তু এই পার্লামেন্ট এবং স্পেশালি হোম সেক্রেটারি কিন্তু এই আইনটা করতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। যদিও এটা মানে হাউস অফ কমন্স বা সংসদ বা স্পেশালি তারা কিন্তু মানতে বাধ্য না। একটু বলেন হাউস অফ লর্ডস আসলে কি কি প্রস্তাবনা দিল এবং এটা আমাদের জন্য কি কি এফেক্ট করবে সেটা আপনি বলছিলেন। না ডেফিনেটলি তানভীর ভাই, বিষয়টা হচ্ছে যে সরাসরি যদিও হাউস অফ লর্ডস এর যে প্রতিবেদনটা, এটা মানতে হাউস অফ কমন্স বাধ্য না। আই মিন হাউস অফ কমন মানে জেনারেলি দে ক্যান মেক এনি ল, বাট যেহেতু হাউস অফ কমন্স আই মিন হাউস অফ লর্ডস এর এই প্রতিবেদনটা, তারা কিন্তু এটা বাধ্য না হলেও তারা কিন্তু এখন আমরা মোটামুটি ধরে নিচ্ছি তারা শুনবেই, বিকজ হাউস অফ লর্ডস এর এরা কিন্তু আপনার পুরোপুরি বিষয়গুলো শ্বেতপত্র পাবলিশড হওয়ার পর থেকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা সমালোচনার পর তারা এই সিদ্ধান্তটা এবং এই রিপোর্টটা পাবলিশড হয়েছে ২৩শে জুন, গত ২৩শে জুন, আর গত ২ দিন আগে। তখনই কিন্তু এই যে ১২২ পেজের যে রিপোর্টটা, সেখানে তারা মূলত যেই জিনিসটা বলতে চেয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্টলি যে ৫ বছর থেকে আইএলআর এর যে রুটটা ১০ বছর করতে চাচ্ছে, এটা ম্যানিফেস্টলি আনফেয়ার। লর্ড ফস্টার যে এই কমিশনের যে আপনার প্রতিবেদন দিয়েছে, সেটার যিনি চেয়ার, তো উনি কিন্তু স্পষ্ট বলেছেন যেটা আপনার ৫ বছর থেকে ১০ বছর করা হলে তাদের ইন্ট্রিগেশনের ক্ষেত্রে একটা বিরাট বাধা হয়ে দাঁড়াবে। অ্যান্ড দেয়ারফর শুধু বাধাই হবে না, অনেক ফ্যামিলি আছে আপনার ধরেন
এই যে ফিজটা আছে, অ্যাপ্লিকেশন ফিজ, আইএইচএস ফিজ, বারবার ভিসা বাড়ানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের হিউজ পরিমাণ আপনার হোম অফিসের যে ফিজটা এটা দিতে গিয়ে অনেক পরিবার দরিদ্র হয়ে যাবে। তো এই বিষয়গুলিকে হাইলাইট করেছে এবং তাদের সুপারিশ হচ্ছে শুধু তাই না, যারা আগে এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্টলি যেই কথাটা আমরা বারবার বলছি যে শাবানা মাহমুদ এই আইনটা করতে পারবে না, করলে এটা লিগ্যাল চ্যালেঞ্জের মুখে পড়বে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উনি কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছেন, যেটা করতে চেয়েছিলেন ইন এপ্রিল। আজকে জুন, 2 মাস হয়ে গেছে এবং তাদের টার্গেট ছিল ইন সেপ্টেম্বর টু নভেম্বর, বিটুইন সেপ্টেম্বর টু নভেম্বরের মধ্যে সেই কাজটা করবেন। কিন্তু আপনি দেখেন, আপনি যেটা বলেছিলেন যে বারবারই সবসময় বলতেন যে শাবানা মাহমুদ এইগুলি করতে গেলে তার চাকরি চলে যাবে, তো তার তো চাকরি এখনো নড়বড়ে অবস্থায় আছে, বাট তার বসের তো চাকরি চলে গেছে। এখন প্রাইম মিনিস্টার নিজেই রিজাইন করে ফেলেছে, এত চাপ তো আর নিতে পারবে না।